এখানে হয়তো যে ভাই আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগিরে থাপড়াবো, মানে ছাত্র লিগিরে, বুঝছেন? কিন্তু ভাই সামনে পাইছিলাম, মানে থাপড়ানোর সুযোগ পাইনি। মানে সবাই মারামারি শুরু করছে, ওরা মারতেছে সবাই, আমি কোথায় দিয়ে থাপ্পড় দিব? তাই আমি হ্যাঁ তো চাইছিলাম কিন্তু পারিনি। যাই হোক, আপনারা জিজ্ঞেস করছেন আমার ফুল কোথায়, ঠিক আছে? যে শ্রদ্ধা নিবেদন জানাইতে আসছি, ফুল নিয়ে আসি নাই, কিন্তু পায়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু এগুলো অনেক দাম ভাই, এখানে রাখা যাবে না। আমি পুলিশকে ফোন দিলে বলে চিঠি করে রাখেন, যদি কোনো ঝামেলায় পরবর্তীতে আমরা দেখবো আমি খুন করার পরে এসে রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে। আওয়ামী লীগের লোকের বলছে যে ওর বোন আছে, ওর ভাই আছে, ওর ভাইরা যদি ওর ভাই স্কুল যাবে না, ওর বোন নিচে নামবে না, আমার পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিবে। বাংলাদেশের প্রশাসন যে খারাপ বা কী পরিমাণের নোংরা এটা অনেক আগেই জানা হয়েছিল, কিন্তু আজকে সাক্ষী হয়ে গেছে। ঠিক আছে, আমি ঠিক আছে জুলাই অভ্যুত্থানে আমি ছিলাম, জুলাই নিয়ে কাজ করছি আমি, স্বৈরাচারের বিরুদ্ধে প্রোটেস্ট করছি আমি। তোরা আমাকে ধর, আমার ফ্যামিলিকে নিয়ে কিরকম টার্টানি করতেছিস। আমার ফ্যামিলিতে ঠিক আছে, আমার বাবা মা কেউ আমার ফ্যামিলিতে কেউ রাজনীতিতে নাই, আমিও রাজনীতিতে নাই ভাই। আমার কথা হচ্ছে যে আমি সম্পূর্ণ নিরপেক্ষ। আমি একটা কথা বলছিলাম যে আমার জামাতকে ভালো লাগে, কিন্তু আমি জামাত শিবির কোনোটাই না, কিন্তু আমাকে জামাত বানাই দিছে। এখন আমি যেটা বলার জন্য আসছি, আমার বাবা অনেক ভালো মানুষ, ওনার মানে বাসায় আসার পরে আজকে আমার দিকে তাকায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে কান্না করতেছে। বাবাকে কখনই জন্মের পরে কখনই কান্না করতে দেখিনি, আজকেই ফার্স্ট। জিজ্ঞেস করলাম কী হয়েছে, আব্বু আমার দিকে তাকায় বলতেছে তুই তো কী করলি বা তোর জীবন এইভাবে ঝুঁকিতে ফেলাই দিলি, ওই যে এইভাবে বলছিস। ঠিক আছে, এখন এতদিন 1 বছর ধরে তোরা আওয়ামী লীগ খুঁজে পায় নাই, এখন আওয়ামী লীগ বিভিন্নভাবে হুমকি ধামকি দিতেছে আব্বুকে। আজকে মানে শুধু এইভাবে বলতেছে, লোকেরা মানে ভয়েস শুনেছে যে হচ্ছে ওর ঠিকানাটা কই। আব্বু পরে অনেকে বলছে যে আমাকে আব্বু বাসা রাখে নাই বা কী বলবে। এখন যদি আমারে মানে যদি বলে যে আমি বাসায় আসছি, হ্যাঁ, তাহলে তো আমার বাসা থেকে নিয়ে যাবে। এটা কখনো কোনো বাবা চায় না যে তার মেয়েকে তার বাসা থেকে নিয়ে যাক, এই জন্য বলছে আমি ওর বাসা রাখি নাই। মানে তারপরে ও আওয়ামী লীগের লোকের বলছে যে ওর বোন আছে, ওর ভাই আছে, ওর ভাইরা যদি ওর ভাই স্কুল যাবে না, ওর বোন নিচে নামবে না, মানে আমার পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানে কেন আমি জুলাই অভ্যুত্থানে ছিলাম বা কেন এরকম হাসিনা বা ওর ছেলে বা ওর বাবাকে নিয়ে কেন কথা বলছি এটা নিয়ে, ভাই আমি বলি আমি জনগণের জন্য যাই করছি। আমি জানি বাংলাদেশের জনগণ তো এরা কখনই না, মানে আমাকে মনে রাখবে না, একটা সময় ভুলে যাবে, মনে রাখার জন্য কিছু করিও নেই। আমি কথা হচ্ছে যে আমি আমার অধিকারের জন্য করছিলাম। হ্যাঁ, আমি মানে কী বলবো ভাই, আমি কখনই কান্না করার মতো মেয়ে না। স্টিল আমি এখন 3-4 ঘন্টা ধরে কান্না করতেছি, এখন আমার চোখ দিয়ে পানিও পড়তেছে না। আমার আজকে অনেক কী বলবো, এত অসহায় লাগতেছে যে কার জন্য করছি ভাই। আজকে যে উপদেষ্টাগুলা যে সমন্বয় বসে আছে তারাই প্রোটেকশন নিয়ে বসে আছে। কেন হাতি ভাই বলছিল না আমাদের প্রত্যেকটা জুলাই সহযোদ্ধাদের প্রোটেকশন দিতে হবে? কই সেই প্রোটেকশন কই দিচ্ছে? আজকে আমি পুলিশকে ফোন দিলে বলে চিঠি করে রাখেন, তারপরে আমি যদি কোনো ঝামেলায় পরবর্তীতে আমরা দেখবো আমি খুন করার পরে এসে রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে। খুন করার পরে আইসা বলবে যে খুন হয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর লাশ পাওয়া যাবে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে। আমাকে নিয়ে কোনো ভয় নাই। ধর আমি তোদের বিরুদ্ধে কথা বলছি, তোরা আমার রাখবে। আমি জানি ভাই এই দেশে মানে যদি ভয়ঙ্কর কোনো দেশ থেকে হ্যাঁ পৃথিবীতে, তাহলে 1 নম্বর আসবে বাংলাদেশ। নিরাপত্তাহীনতার দেশ যদি 1 নম্বরে কোনো থেকে বাংলাদেশ। আজকে আমার মানে কি বলবো, কখনো এরকমভাবে কান্নাকাটি করার মেয়ে না।